শস্য উৎপাদন হল মানুষের জন্য খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় সম্পদ সরবরাহের উদ্দেশ্যে বৃহৎ পরিসরে উদ্ভিদের চাষ করা। উচ্চ ফলন, উৎকৃষ্ট গুণমান নিশ্চিত করার জন্য শস্য ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ। একই প্রজাতির উদ্ভিদ যা এক জায়গায় বৃহৎ পরিসরে চাষ করা হয় তাকে ফসল বলা হয়। বিভিন্ন প্রকার ফসলের জন্য তাপমাত্রা, আর্দ্রতা ও বৃষ্টিপাতের মতো বিভিন্ন জলবায়ুগত অবস্থার প্রয়োজন হয়। চাষের মৌসুমের ভিত্তিতে ফসলকে দুটি প্রধান ভাগে ভাগ করা হয়। খরিফ শস্য, এই শস্যগুলো প্রতি বছর জুন-জুলাই মাসে বপন করা হয় এবং সেপ্টেম্বর-অক্টোবর মাসে কাটা হয়। যেমন ধান, ভুট্টা, আখ, জোয়ার, বাজরা। রবি শস্য, এই শস্যগুলো প্রতি বছর অক্টোবর-নভেম্বর মাসে বপন করা হয় এবং মার্চ-এপ্রিল মাসে কাটা হয়। যেমন গম, ওট, বার্লি এবং মটর। কৃষি পদ্ধতি, ভালো ফসল ফলন নিশ্চিত করার জন্য কৃষক কর্তৃক একটি নির্দিষ্ট ক্রম অনুসারে ফসল পরিপক্ক হওয়া পর্যন্ত সম্পাদিত কার্যকলাপসমূহকে কৃষি পদ্ধতি বলা হয়। কৃষি পদ্ধতি কার্যকলাপসমূহ মাটি প্রস্তুতকরণ, বীজ বপন, সার প্রয়োগ, জলসেচ, আগাছা দমন, ফসল সংগ্রহ, স্টোরেজ। মাটি প্রস্তুতি, এর মধ্যে বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত রয়েছে। চাষ বা কর্ষণ, মাটি আলগা করা এবং উল্টে দেওয়ার প্রক্রিয়াকে চাষ বা কর্ষণ বলে। কৃষি সরঞ্জাম, উদ্ভিদ চাষের কাজে প্রয়োজনীয় যন্ত্রপাতিকে কৃষি সরঞ্জাম বলা হয়। লাঙল, নিড়ানি এবং চাষের যন্ত্র দিয়ে চাষ করা যায়। সমতলকরণ, চাষ করা মাটিতে মাটির বড় বড় ডেলা থাকতে পারে। এইগুলো ভেঙে কাঠের তক্তা বা লোহার লেভেলার দিয়ে মাটি সমান করা হয়, এই প্রক্রিয়াকে সমতলকরণ বলা হয়। ভালো বীজ বপন এবং সেচের জন্য সমতলকরণ করা হয়। মাটি প্রস্তুত করার সময় কেবল মাটিকে আলগা করা হয় না, এর পেছনে গভীর বৈজ্ঞানিক কার্যকারণ রয়েছে। কৈশিক নালী ছিন্নকরণ, দীর্ঘদিন চাষ না করে ফেলে রাখলে মাটির কণাগুলোর মধ্যে সরু সরু নল বা কৈশিক নালী তৈরি হয়। এর ফলে মাটির নিচের জল বাষ্পীভূত হয়ে বাতাসে উড়ে যায়। লাঙ্গল দিলে এই নালীগুলো ভেঙে যায়, ফলে মাটির ভেতরের আর্দ্রতা বা জল বজায় থাকে। মাটির অম্লত্ব ও খারত্ব নিয়ন্ত্রণ, মাটি আলগা করলে মাটির ভেতরের ক্ষতিকারক গ্যাস বের হয়ে যায় এবং বাতাস প্রবেশ করে। মাটির অম্লক্ষার ভারসাম্য ঠিক থাকলে উদ্ভিদের শিকড় পুষ্টি উপাদান সহজে শোষণ করতে পারে। বীজ বপন, মাটিতে বীজ ফেলার প্রক্রিয়াকে বপন বলা হয়। বপনের আগে ভালো মানের বীজ বাছাই করা হয়। বীজ বপন করা যেতে পারে ঐতিহ্যবাহী সরঞ্জাম, বীজ বপন যন্ত্র দিয়ে। বীজ মাটিতে ফেলার আগে তার গুণগত মান নিশ্চিত করার বৈজ্ঞানিক প্রক্রিয়া, বীজ শোধন, ছত্রাক এবং ব্যাকটেরিয়ার হাত থেকে রক্ষা করতে বীজ বপনের আগে ছত্রাকনাশক যেমন কার্বেন্ডাজিম বা থাইরাম দিয়ে বীজ শোধন করা হয়। বীজ খুব গভীরে পুঁতলে অক্সিজেনের অভাবে অঙ্কুরোদ্গম হবে না। বীজ মাটির একেবারে উপরে থাকলে পাখিরা খেয়ে নেবে বা রোদে শুকিয়ে নষ্ট হবে। দূরত্ব, চারাগাছগুলোর মধ্যে নির্দিষ্ট দূরত্ব না থাকলে তারা আলো, বাতাস এবং মাটির পুষ্টির জন্য নিজেদের মধ্যে প্রতিযোগিতা শুরু করবে, যার ফলে সব গাছ দুর্বল হয়ে পড়বে।